দাদা, আজকে জনজোয়ারে পরিণত হলো, যেটা মানে কোনোদিনও দেখা যায়নি। যে এরকম একটা মঞ্চ হচ্ছে যেখানে মানে পুলিশের বাধা সত্ত্বেও এখানে একটা মঞ্চ এত করা হলো। বাধা, এত প্রতিকূলতা, আমরা কোনো গাড়ি দিতে পারিনি, গাড়ি ভাড়া দিতে পারিনি, খাবার দিতে পারিনি, জল দিতে পারিনি, রাস্তায় সমানে বাধা, গ্রেফতার, আটক, মারধর, যে বিভিন্ন জেলা থেকে হয়েছে। কিন্তু কিন্তু আমরা বারবার বলেছি, আমাদের দলের আপনারা যেটা ভাগাভাগি বলছেন সেটা ভাগাভাগি নয়। তার কারণ আমাদের দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং কর্মীরা এককাট্টা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। যারা বা যে ব্যক্তিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে কেউ নেতা হয়েছেন, এমপি, এমএলএ, মন্ত্রী, অমুক তমুক, তাদের এই বিশ্বাসঘাতকতাটা মানুষ এবং কর্মীরা নিচ্ছেন না। আমরা তো ছবি পোস্ট করেছি, দেখুন না, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করছেন সেই সময়ের ছবি, আর ওখানে ওদের ওই চাটন বক্তৃতা করছে। আপনি ছবি দেখুন, উত্তম মঞ্চে তো হল ভাড়া করতে পারতো। ওই কটা লোকের জন্য মেয়র রোড দেখাতে গেল কেন? আর আপনারাই বা এদের পেছনে এত মানে প্রচার জায়গা দিলেন কেন? কংগ্রেস ১৬ বছর করে না, কংগ্রেসকে পক্ষ করা হচ্ছে, তারা কংগ্রেস করলো। তারা বলছেন যে কংগ্রেসের নেতারা না, কংগ্রেসকে নিয়ে আমি আলাদা করে মন্তব্য করবো না। আমার শুধু একটাই বক্তব্য, 1993 পর থেকে তো ওনাদের কেউ করতে বারণ করেননি। করেননি কেন? বাধা পেয়েছেন বলে শুরু করে করেছেন। আমি একটা জিনিস বুঝি, 93 সালে তো তৃণমূল গভর্নমেন্ট ছিল না, 94 থেকে 2011 অব্দি তো তৃণমূল গভর্নমেন্ট ছিল না। এর মধ্যে একটা সময় তো কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে ছিল। তো কে কাকে বাধা দিয়েছে? কংগ্রেস অন্য কর্মসূচি করতে পেরেছে, আর শুধু শহীদ তর্পণটা করতে পারেনি। কংগ্রেস আজ শহীদ তর্পণ করেছে, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু এত বছর করেনি কেন? আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা খুব লক্ষণীয়, শহীদ পরিবাররা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে। তাহলে কারা, যারা শহীদ তর্পণ করতে গেলেন, শহীদ পরিবাররাই তো মনে করেছে যে আসল তর্পণটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে হচ্ছে। এবার বাকিরা এসব নিয়ে কথা কেন বাড়াচ্ছেন?